ভাই আমাদের মাঝে আর নেই। আজ দুপুরে ওমর ভাই মারা গেছে, ওনার জন্য সবাই দোয়া করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইস, আজকে আমরা প্রথমেই কথা বলবো ওমর অন ফায়ার নাকি মারা গেছে সেই সম্পর্কে এক টিকটকার একটি ভিডিও বানিয়েছে। সেই বিষয়ে ওমর ভাই কি বলছে আমরা সেই ভিডিওটি দেখব। এলেক সবুজ সেনাবাহিনীদের কাছে কোয়াট খেয়েছে সেই সম্পর্কে আমরা ভিডিও দেখব। গাইস, এলেক সবুজ যে কোয়াট খাইছে সেই বিষয়ে তালহা ভাই একটি ভিডিও বানিয়েছে, আমরা সেই ভিডিওটি দেখব। গাইস, আবু তোহা আদনান হুজুরকে কম বেশি সবাই চেনেন, তিনি প্রেম বিশেষজ্ঞ হুজুরদেরকে নিয়ে কিছু কথা বলছে, আমরা সেই ভিডিওটি দেখব। আর গাইস, সর্বশেষে থাকবে হচ্ছে নয়নমণি, তারা যে ভাই বোন টিকটক করতো তাদের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও ভাইরাল হয়েছে, আমরা সেই ভিডিওটি দেখব। তো গাইস, চলুন বেশি দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। গাইস, ওমর ভাই নাকি মারা গেছে সেই সম্পর্কে এক টিকটকার ওমর ভাইয়ের ছবি পাশে লাগিয়ে একটি টিকটক ভিডিও বানিয়েছে। তো চলুন সেই বিষয়ে ওমর ভাই কি বলে আমরা সেই ভিডিওটি দেখে নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিসেন্টলি টিকটকে একটা ফেক নিউজ ভাইরাল হয়েছে। একটা ছেলে একটা ভিডিওতে আমার ছবি সাইডে লাগায় বলতেছে যে গাইস, ঢাকা যাওয়ার পথে ওমর ভাই বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, সবাই ওনার জন্য দোয়া করবেন। এই যে আমি সামনে, ঠিক আছে, মরা মানুষটা এই যে আমি সামনে খাড়াই দিচ্ছি। এর আগেও এরকম 2-3টা ভিডিও ভাইরাল হয়েছে, এটা নিয়ে অনেক মানে ঝামেলা পোহাইতে হয়েছে আমার। লাইক একটা আরন ভাই অ্যাক্সিডেন্ট হয়েছে, এনে ওই অ্যাক্সিডেন্ট হওয়া ভিডিওটা দিয়া বাইকটা আমার ছবি লাগাইয়া মনে করেন কাইন্দা ওমর ভাই মারা গেছে, সবাই ওমর ভাই লেগে দোয়া করবেন। এই যে একটা ফেক নিউজ ছড়াইয়া মানুষের মাঝখানে যে একটা গুজব ছড়াইয়া মানুষের যে হয়রানি করাটা, হয়রানি করে যে ভিউ কামানোটা, এটা কোনো মতে আমি সাই দিতে পারি না। অগর মতো প্ল্যান একটু খাপ দাঁড়ানো উচিত সাজিয়ে যেগুলো জানতে। এই ধরনের ভিডিও দেখলে আপনারা আবার ওটার ভিতরে কমেন্টে দিয়ে ভুয়া ভুয়া লেন, কমেন্টে কমেন্ট করার কোনো দরকার নেই, এটা রিপোর্ট খাবাই না, ওরা লাইভ হয়ে গেছে। মনে করেন এই এরকম একটা নিউজ আমার একজন রিলেটিভ দেখছে, দেখে নিয়ে আমার ফোন দিচ্ছে, ফোন দিয়ে আমার পাইছে দেখে বুঝছে যে আমার ফোনটা বন্ধ রাখতে কি একটা অবস্থা হইতো। গাইস, এলেক সবুজ নাকি সেনাবাহিনীদের কাছে কোয়াট খেয়েছে, তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে নেই। গাইস, এলেক সবুজের গাড়ির কাগজপাতি না থাকার কারণে নাকি এইরকম শাস্তি পেতে হয়েছে তাকে। তো চলুন এই বিষয়ে তিনি একটি ভিডিও বানিয়েছে, আমরা সেই ভিডিওটি দেখে নেই। মানুষ আমার বিষয়ে কিছু একটা পাইলে পাগল হয়ে জায়গা কেরা জানা আমি বুঝি না। সেনাবাহিনী আমার গাড়ির কাগজ ছিল না, সাথে বাইকের মাথা হেলমেট ছিল না, দিকে আমার বাজার বুক ডাউন দেওয়া হয়েছে। মানে একটা টপিক পাইছে রে ভাই, কি যে শুরু করছে ভিডিও কইরা। আরে ভাই করতে থাক। গাইস, মূল কাহিনী হচ্ছে এটা না, তিনি এক অটোকে দাঁড় করিয়ে কথা বলছিল, মানে হচ্ছে ইপটিজিং করছিল, সেই সময় সেনাবাহিনী দেখে ফেলছে, এই কারণে তাকে এই শাস্তিটা দেওয়া হয়েছে। তো গাইস, মানুষ যাতে এই বিষয়টা না বুঝতে পারে সেই বিষয়ে তিনি বুক ডাউন নিয়ে আর একটা ভিডিও বানিয়েছে। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে নেই। বুঝতে হবে ব্রো, এটা হচ্ছে সেনাবাহিনীর ট্রেনিং। গাইস, শেষের টিকটকের দ্বারা এলেক সবুজ কি বোঝাতে যাচ্ছে তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস, এরপরে আসি হচ্ছে এই বিষয় নিয়ে গেমিং তালহা ভাই একটি ভিডিও বানিয়েছে। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখে নিই। তোমার যেমনে মন চায় তেমনি চলো, আমি বলবো না। কি হইছে, কেবল সাইডে হইছে, আরো চেন বয় দে না, জিম থেরাপি দেব বয়। কি করে কি শিখলাম? হেলমেট ছাড়া বাইক চালানো যাবে না, ও সেটা নিজের এলাকায় বাইরে ফাটালে। গাইস, তালহা ভাইয়ের ভিডিওটি কার কার কাছে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস, এরপরে আসি হচ্ছে আবু তোহা আদনানকে নিয়ে। আবু তোহা আদনান হুজুর যিনি আছেন, গাইস তিনি বলেছেন আমি কিন্তু প্রেম বিশেষজ্ঞ হুজুর না। তো গাইস, চলুন তিনি কি বলে আমরা সেই ভিডিওটি দেখে নেই। আমি কিন্তু ওই যে প্রেম বিশেষজ্ঞ হুজুর না, এইগুলোতে আমি কিন্তু মজা পাই না, সে মজা পায় হয়তো, আমি কিন্তু এই জিনিসগুলোতে মজা পাই না। শ্বশুরি মার্কা প্রেমের ওয়াজ করে যুবকদেরকে হেদায়েত দেওয়া যাবে? আসলে গাইস, আবু তোহা আদনান হুজুর কিন্তু অন্য সব হুজুরদের মতো না, তিনি কিন্তু প্রেম বিষয়ে কোনো ধরনের কথাবার্তা বলেন না ওয়াজের ভিতরে, আপনারা সবাই শুনেন। আবু তোহা আদনানের হুজুরের ওয়াজ কার কার কাছে ভালো লাগে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস, এবার আসি হচ্ছে এদেরকে নিয়ে, নয়নমণি টিকটকার, এরা নাকি আসলে ভাই বোন না, এতদিনে ফাঁস হয়েছে তারা নাকি আসলে স্বামী স্ত্রী। এই বিষয়ে তিনি লাইভে এসে স্বীকার করছে। সে আমার হাজবেন্ড, হ্যাঁ এটা রিয়েল, এটা সত্যি, এটাই সত্যি। আসলে গাইস, মানুষ ভাইরাল হওয়ার জন্য আর কি না কি করব, শেষ পর্যন্ত স্বামী স্ত্রীকে ভাই বোন বানিয়ে ফেললো।
গাইস আজকের মতো আপডেট এ পর্যন্তই থাকছে, পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন। আর হ্যাঁ গাইস, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।